বন্ধুরা, আজ আমি এই ছবিটি আপনাদের দেখাচ্ছি। এটি ফেসবুকে আমি পেয়েছি। একজন বৃদ্ধ কৃষক, বুধু মিয়া, নাটোরের একজন কৃষক। উনি পাম্পে গিয়ে তেল না পেয়ে কান্না করছেন। এই ছবিটি দেখে আমার নিজেরও কান্না চলে এসছে। এটি বাংলাদেশের 70% মানুষ এই কৃষির সাথে জড়িত। এই কৃষি উৎপাদন যত সামান্য আমাদের এখনও টিকে আছে, এবং সেই কৃষির উপরে নির্ভর করে এই মানুষগুলো বেঁচে আছে। এই গরিব মানুষগুলো, এই দরিদ্র মানুষগুলো, না খাওয়া মানুষগুলো, তারা বছরের পর বছর পরিশ্রম করে সেচ দিতে পারে না, জমিতে সেচ দিতে পারে না, ফসল উৎপাদন হয় না, খেয়ে না খেয়ে তারা চাষবাস করে যাচ্ছে এবং আমাদের বাঁচিয়ে রাখছে। আমাদের এই শহরে বসবাস করা এই বিলাসী জীবনযাপনে অভ্যস্ত মানুষগুলিকে তারা না খেয়ে বাঁচিয়ে রেখেছে। সেই মানুষগুলোকে আমরা আজকে তেল দিচ্ছি না, চাষের জন্য তাদেরকে তেল দিচ্ছি না, যেখানে তাদেরকে ভর্তুকি দেওয়া দরকার, যেখানে তাদেরকে বিনামূল্যে তেল দেওয়া দরকার, যাতে কৃষি উৎপাদন হয়। তা না হলে কি হবে? দুর্ভিক্ষ দেখা দিবে। আমি ৭৪ সালের দুর্ভিক্ষ দেখেছি। ৭৪ সালের দুর্ভিক্ষ যে কি মর্মান্তিক ছিল, সেই দৃশ্য যারা দেখেননি, আমার মনে হয় তাদের জন্য আরেকটি করুণ পরিণতি অপেক্ষা করছে। আপনারা কি সেই করুণ পরিণতি দেখতে চাচ্ছেন? আপনারা জ্বালানি মন্ত্রী, আপনারা কৃষি মন্ত্রী, আপনাদের দায়িত্ব কি? আপনারা তো সরকারের ১২টা বাজাবেন, আমি বুঝতে পারছি। একদিকে বলছেন তেল রাখার জায়গা নেই, তেল খালাস করা যাচ্ছে না, আনলোড করা যাচ্ছে না, আরেকদিকে পাম্পে গেলে তেল পাচ্ছে না। শহরেও সে একই অবস্থা, ঘন্টার পর ঘন্টা সারা রাত লাইন দিয়ে মানুষ তেল পাচ্ছে না। এই যদি অবস্থা হয়, তাহলে আপনারা সরকার চালাবেন কি করে? আপনারা তো সরকারের মাথায় কাঁঠাল ভাঙছেন, কাঁঠাল ভেঙে আপনারা নিজেদের আখেল গোছাচ্ছেন। দয়া করে বন্ধ করুন। নিউটনের ৩য় সূত্র, এটা মনে রাখবেন, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সেই প্রতিক্রিয়া যেন আপনাদের উপরে না আসে, সেই দোয়া এবং আশীর্বাদ রাখছে। ধন্যবাদ সবাইকে।